স্যালারি পেয়ে মনের খুশিতে আপনি বাজার করতে গেলেন, কিন্তু দেখা গেল পরিবারের জন্য তেল কিনবার বদলে নিজ হাতেই আপনি কিনলেন বোতল ভর্তি বিষ। ভাবছেন আমরা ভুল বলছি? দর্শক, সে আর কিছু নয়, বলছি সস্তার মুখোশে লুকিয়ে থাকা এই সময়ের এক মহাজনপ্রিয় বিষ পাম অয়েলের কথা। এই বিষে রান্না করা খাবার রোজ আপনার প্রিয় সন্তানটি খাচ্ছে, আপনার বৃদ্ধ বাবা মা খাচ্ছেন, এমনকি আপনি এবং আপনার প্রিয়তমও কিন্তু প্রতিদিন এই বিষটি খাচ্ছেন। নিশ্চয়ই ভাবছেন, কেন আপনার নিত্য আহার্য এই তেলকে আমরা হঠাৎ বিষ বলে ডাকছি? তাই আজ আমরা জানব ঠিক কিভাবে মহাজনপ্রিয় এই পাম অয়েল ধীরে ধীরে স্লো পয়জনিং করে খুব শীঘ্রই আপনার মৃত্যু ডেকে আনছে। অনেকেই ভাবেন পাম অয়েল তো উদ্ভিজ্জ একটি তেল, আর শাকসবজি কিংবা উদ্ভিদ সে তো আমাদের শরীরের জন্য ঠিক কতটা উপকারী তা তো আমাদের সবারই জানা। তাই সে পাম অয়েলকে নিজের শরীরের জন্য খুব ভালো একটা তেল বলে মনে করে থাকেন অনেকে। কিন্তু এখানেই প্রিয় দর্শক, আপনাদের জীবনের মহাঝুঁকিপূর্ণ ভুলটি করেন। পাম অয়েল একটি উদ্ভিজ্জ তেল হলেও এতে থাকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এ ধরনের ফ্যাটি অ্যাসিডগুলো শরীরের জন্য বাজে যে কোলেস্টেরল সেই এলডিএল এর মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। আর শরীরে এলডিএল বৃদ্ধির ফল আজকের এই যুগে কেনা জানে। এই যে চারিদিকে এত স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ঘটনা, সেসবের পেছনে বহুলাংশে বাজে কোলেস্টেরলই দায়ী। পাম অয়েলের মতো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো শরীরের সব সূক্ষ্ম রক্তনালীতে জমাটবদ্ধ চর্বি অবস্থায় থাকে। তখন চর্বিটি বাধা পেরিয়ে শরীরের এক অর্গান থেকে অন্য আরেক অর্গানে রক্ত চলাচলে খুব সমস্যা হয়। আর ঠিক তখনই ঘটে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো জীবন নাশিনী সব ঘটনা। অথচ এত ভয়ানক যে তেল, তার উৎপাদন প্রক্রিয়া কিন্তু খুবই সুন্দর গোছানো। পাম গাছের ফল থেকে মূলত এই তেল সংগৃহীত হয়। এর উৎপাদনের প্রক্রিয়া কম বেশি অন্য সব উদ্ভিজ্জ তেলের মতোই একই রকম প্রায়। প্রথমে জমি থেকে ফল সংগ্রহ করা হয়, এরপর তা বিশেষ প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে চলে এই ফলগুলোর স্টেরিলাইজেশন প্রসেস, যেন কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া ওই ফলগুলো থেকে তেলের ভেতরে ঢুকতে না পারে। এরপর ফলের অপ্রয়োজনীয় অংশ ছেটে বাতিল করা হয়। পরে থাকে ফলের বীজ আর শ্বাসের অংশটুকু। সেই অংশটুকুই পরে ডাইজেস্টার মেশিনে দিয়ে আহরিত হয় আলোচিত এ তেল। আমাদের বাংলাদেশের ভোজ্য তেলের যে চাহিদা রয়েছে, তার একটি বিরাট অংশ কিন্তু বিদেশ থেকে আসে। আর আমদানিকৃত এই তেলের পাম অয়েলের পরিমাণও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে এমন একটি তথ্য কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে। নানা গণমাধ্যম তাদের অনুসন্ধানে জানতে পারে বছর বছর যে পরিমাণ পাম অয়েল বিদেশ থেকে আমদানি করা হয়, সে পরিমাণ তেল নাকি বাজারে দেখা যায় না। তাহলে প্রশ্ন, আমদানিকৃত এই পাম অয়েলের শেষ গন্তব্য কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিলেছে এক মহাভয়ঙ্কর তথ্য। অসাধু ব্যবসায়ী গোষ্ঠী এই পাম অয়েল নাকি আজকাল সয়াবিন তেলের সাথে মেশা, আর এটি হলো কম দামে তাদের ভোজ্য তেল বেচার রহস্য। আর শুধুই কি আমদানি, বাংলাদেশের মাটিও যে পাম গাছ বেড়ে ওঠার জন্য ভীষণ রকম সহনীয়। একটি পাম গাছ থেকে বছরে প্রায় 30 লিটার তেল সংগ্রহ করা যায়। প্রতি বছর মেলে 40 লিটারের কাছাকাছি তেল। তেল সংগ্রহের পর যা বর্জ্য পড়ে থাকে, সেটি আবার পাম উৎপাদনের সার হিসেবে ব্যবহৃত হয়। এত সহজ উৎপাদনের লাভজনক যে গাছ, সে গাছের দিকে যে অসাধু ব্যবসায়ীদের নজর পড়ে যাবে তা তো বলার অপেক্ষা রাখে না। তাই প্রতিনিয়ত বাড়ছে ভোজ্য তেলের নামে দেশের বাজারগুলোতে এই বিষ বিক্রির উৎসব।